হ্যালো ছোট বন্ধুরা, এটা তো দুর্গার বাড়ি, তোমরা তো সবাই জানো। আর এখানে দেখো দুর্গার বাড়িতে রান্নাঘরের পেছনে এটা কে রে? শাকচুন্নি। চলো তো দেখি এরপরে কি করে শাকচুন্নি। আরে শাকচুন্নি তো এদিকে দাঁড়িয়ে আছে রান্নাঘরের দিকে তাকিয়ে লাল লাল চোখে। কি করতে চাইছে? যতই ভাবি এখানে খাবো ওখানে খাবো, কিছুতেই আমার খাওয়া পছন্দ হয় না। কোথায় যে ভালো খাবার খাবো, সবই পচা পচা খাবার খাই। কতদিন খাই না ভালো খাবার। ভেবেছি আজকে এদের বাড়িতে ভালো খাবার খাবো, কিন্তু দেখি এদের রান্নাঘর তো পুরোই ফাঁকা, কিছুই তো রাখে নেই। তাহলে খাবোটা আমি কি? আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে। এরা কি সব কিছু একেবারে খেয়ে নেয়, কিছুই কি রাখে না? আর আমাদের জন্য আমরা কি কিছুই খাবো না? আমার আর ভালোই লাগে না, কি যে খাই। দূর, আমার ছানাপোনাগুলোও বলেছিল মামা আমার জন্য খাবার নিয়ে আসবে, কিন্তু আমি তো কিছুই নিজেই খেতে পারছি না, তাদের জন্য আবার কি নিয়ে যাই? কি যে করি কিছুই পাচ্ছি না, না মানুষ পাচ্ছি না খাবার পাচ্ছি। কি যে করি এখন, মাথা ঘুরোচ্ছে। দেখি তো এর ঘরের ভেতরে কে আছে, খাবার টাবার আছে নাকি। মনে হয় তো আছে, দেখি ভালো করে। আরে হ্যাঁ তো, এর ভেতরে তো ছোটো ছোটো ছানাপোনা দুটো ঘুমিয়ে আছে মনে হচ্ছে। ঠিক আছে, আগে আমি ছাদের ওপরে উঠে বসে থাকি, কি খাবার আসে নাকি দেখি তো, ভালো করে দেখি ভালো। আরে বাস, এদের তো ছাদটা খুবই ভালো। এখানে তো দেখছি একটা লাল ফুল ফুটেছে। বাবা, এটা মনে হয় খুব সুন্দর বাড়িটাকে সাজিয়ে রাখে। তাহলে হয়তো খাওয়ার টাওয়ারও অনেক কিছু আছে। দেখি দেখি, পাটা দুলিয়ে দুলিয়ে বসি। কতদিন পা দোলাইনি, খুবই মজা লাগছে আমার। হে হে হে, কতই না মজা। এবার শুধু খাবারটা পেলে আরও ভালো লাগতো, একটু ঘুমাবো। আর এদিকে ভীম কত বড় একটা গাজর নিয়ে এলো। রে বাবা রে, কত বড় গাজরটা রে! ওরে বাবা, আমাদের বাগানে যে এত বড় গাজর হবে আমি তো ভাবতেই পারিনি। মনে হয় আরো বড় বড় গাজর আছে। যাই আজ বাড়িতে গিয়ে দুর্গাকে দেখাই, দুর্গা তো আনন্দে খুশি হবে। আরে, এ তো মানুষের ছানাপোনা একটা আসছে মনে হয়, হাতে একটা কি নিয়ে। ওরে বাবা, এই তো দেখছি কত বড় একটা গাজর। আমার তো গাজর খেতে হ্যাপি লাগে। আমি গাজরটাকে খাবো, একটু বসি দাঁড়া। দুর্গা, আরে দুর্গা, কোথায় গেলে গো? এদিকে এসো সবাই, দেখো দেখো কত বড় গাজর এনেছি। আরে কি বলো গো? সত্যি সত্যি তো আমি তো ওইদিকে নেই, এদিকে। এত বড় গাজর কোথায় ছিল গো? এ তো অনেক বড় দেখছি, আমাদের মতন প্রায় হয়ে যাবে। দারুণ, কিন্তু অনেকগুলো গাজর। জানো তো এটা দেখে কি যে বানাবো সেটাই ভাবতে পারছি না। কাঁচাও খাওয়া যায়, কিন্তু এত বড়টা কাঁচা খাবো কি করে গো? আরে আরে দুর্গা, এটাকে কি আর কাঁচা খাওয়া যাবে বলো? এটাকে আমি ভেবেছি গাজরের হালুয়া করো না। আমি তো অনেক দিন খাবো ভেবেছিলাম। দাঁড়াও রাখি, এটা কি ভার বাবা, রেখে দিয়েছি। মনে হচ্ছিল কত বড় একটা ভারী জিনিস রেখেছিলাম, খুব কষ্ট হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ বলছি, আরে দুর্গা, গাজর বানাবে, গাজরের হালুয়া বানাও না। আমি অনেক শুনেছি, খাইনি কখনো। বানাবে কি তুমি? আরে, তুমি গাজরের হালুয়া খাবে? ঠিক বলেছ, কিন্তু এত বড় গাজরের হালুয়া হলে তো অনেকগুলো হবে গো। এত হালুয়া নিয়ে করবো কি? না, রুনুর মা তা বাদে চাপাদিকে ডাকলেও বা খেয়ে নেবে। আচ্ছা, তাহলে যাও যাও, তুমি তাড়াতাড়ি চিনি, দুধ, কাজু কিশমিশ নিয়ে আসো, হালুয়া ভালো হবে। আচ্ছা, ঠিক বলেছ, আমি তো খুশিতে যাচ্ছি, গাজরের হালুয়া খাবো। ওয়াও! যাই যাই, আগে দোকান থেকে গিয়ে নিয়ে আসি ওইগুলো সব। আরে চলে গেল তো, যাই যাই, আমিও যাই, তাড়াতাড়ি বড় কড়াইটা নিয়ে আসি। ওইটার মধ্যেই রান্না করতে হবে। এত বড় গাজর, বেশি হালুয়া তো হবে, নিয়ে আসি। যা যা, তোরা যে যার মতন যা, আমি খাবো এবার গাজরটা নিয়ে এসে তোরা ফুটোচুন দেখবি। গাজরটা কি টাটকা, মনে হচ্ছে তো খেয়ে নেই। ওয়াও, দারুণ টেস্ট হবে মনে হচ্ছে। যাক, তুলে নেই, নিজে খাবো আর ছানাগুলোর জন্য একটু নিয়ে যাব। ছানাগুলো তো আমার জন্য আশা করে খাবে বলে বসে আছে। আগে আমার খিদে লেগেছে, কিছুটা খাই, তারপর বসি, তারপর নিয়ে যাব। এই খিদে অবস্থায় নিয়ে যাওয়া যাবে না। আগে খেয়ে মনটা পেটটা সবই শান্ত করি, তারপরে। হি হি হি, আমি হলাম শাকচুন্নি, খাবো এখানে গাজর ভালো মজলিস করে।
হ্যাঁ, কড়াইটা নিয়ে চলে এসেছি, তাড়াতাড়ি যাই, গাজরটা তো সারাতে হবে, বসিয়ে ফেলি তো। আরে এ কি কাণ্ড, এখানে তো গাজরটা ছিল মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নেই তো দেখছি, কোথায় গেল এত বড় গাজরটা? উনি কি এসেছে, গোলুর বাবা এসে কি গাজরটা সরিয়ে নিয়েছে? না না, একটুকুর মধ্যে দোকান থেকে তো আসার কথা না। যা, কি হলো তাহলে এত বড় গাজরটা কোথায় সরিয়ে রাখলো? না, বর্ষা বৃষ্টিকে জিজ্ঞাসা করি, যদি ওরা সরিয়ে রেখেছে কিছুটা কাজ করে দিয়েছে হয়তো হালুয়া হবে বলে, কিন্তু ওরা তো জানে না হালুয়া হবে, কি করে বুঝলো কোথায় গেল? বর্ষা বৃষ্টি! ধুর বাবা, এদের জ্বালায় আর খেয়েও শান্তি নেই দেখছি। বোঝে আমার কত খিদে লেগেছে, খাচ্ছি, আবার এসে ডাকাডাকি করে কেন তুই? এই বর্ষা বৃষ্টি, আরে কোথায় গেলি? একটু বাইরে বেরো তো দেখি, কথা আছে। আরে মা, কি হয়েছে? ডাকাডাকি করছো কেন? কি হয়েছে? কি দরকার? কিছু কি বলবে? বলো তাহলে, কিছু যদি করতে হয় বলো, কাজ করে দেবো তাহলে। এখন আমার মাথাটা ঠিক আছে। আরে না রে, এইখানে না তোর বাবা একটা বড় গাজর নিয়ে এসে রেখেছিল, কিন্তু দেখছি এখানে গাজর নেই। আমি তো হালুয়া করব বলে কত বড় একটা প্যান নিয়ে এলাম, সসপ্যান, তার মধ্যে করব, কত বড় গাজর জানিস? এখানে ছিল, কোথায় তোরা কি রেখেছিস রে? আরে আরে মা, তুমি যে কি বলো না, আমরা কি বেরিয়েছি? তুমি এই যে বললে বড় গাজর হালুয়া, কিছুই তো জানি না, এখনই তো জানলাম। জানি না গো, এখানে কোথাও দেখতেও পাচ্ছি না, আমরাও জানি না। হ্যাঁ, কি যে বলিস, গাজরটা তাহলে গেল কোথায়? এত বড় গাজর, এদিকে শাকচুনি তো খেয়েই যাচ্ছে গাজরটা। হ্যাঁ না, মা, কি একটা আওয়াজ হচ্ছে মনে হচ্ছে না? আমার মনে হচ্ছে চালের উপর থেকে কিছু একটা আওয়াজ আসছে জানো। বাদ দে কি আওয়াজ আসছে কে জানে, আমি যাই গাজর খুঁজি, ঘরের ভেতরে রাখলো নাকি কে জানে। উফ, কি লাগলো বলতো, কি এটা? আরে এটা কি রে? এটা তো দুটো পা মনে হচ্ছে, এখানে দুটো পা এলো কি করে? এগুলো তো বুঝতেই পারছি না। আরে এটা কে রে, কে এসছে এই চালের ওপরে? আমি রে, আমি হলাম শাকচুন্নি। দেখেছিস, আমাকে চিনতে পারলি? তোদের গাজরটা আমিই খাচ্ছি। ওই তো শাকচুনি গো, ও তো আমাদের গাজর খেয়ে নিচ্ছে। ওরে বাবা রে, কি শাকচুনি বলে দেখি তো টানি। এই নাম, নাম বলছি, চাল থেকে নাম, নাম বলছি তুই। ওরে বাবারে, আমার কোমরটা ভেঙে দিলি, তুই আমাকে টানলি কেন? আমি তো গাজর খাচ্ছিলাম, তোকে কি কিছু করেছি বল? আমায় টানলি কেন? ও, এ তো সত্যি সত্যি শাকচুনি রে। ওরে বাবা, এখান থেকে পালাই পালাই। হ্যাঁ, এ বাবা, এ তো সত্যি সত্যি শাকচুনি। আমার তো ভয় করছে, এ তো সেই বড় গাজরটাকে নিয়ে খাচ্ছে রে। এই শাকচুনি, তুই এলি কোথা থেকে রে? আমি আমি তাদের বাড়ির পেছন থেকে এসেছি, সেটা বাদ দে। তুই আমায় টেনে আমার কোমরটা ভেঙে দিলি কেন বল? আমি তোকে আজকে মেরেই ফেলবো, দেখ তোর কি করি। ও, আমায় ছেড়ে দে, ছেড়ে দে, আমার গলায় খুব লাগছে। ছেড়ে দে, ছেড়ে দে। এ, এখন তোর গলায় লাগছে? আমায় টেনে যে মাটিতে ফেললি, আমার কোমরে লাগলো। আরে ওরে শাকচুনি, তুমি তোমার গাজর খেয়ে নাও, আমার মায়ের হয়ে তোমার কাছে আমি সরি চাইছি। আমার মাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। কিসের শাড়ি? তোর শাড়ি? তোকে শাড়ি টাড়ি হবে না, তোর মাকে মেরেই ফেলবাবি। রে শাকচুনি তো দেখি দুর্গার গলাকে চেপে ধরেছে, এবার কি হবে? দুর্গা কে বাঁচাবে? আর আরে বাঁচাও বাঁচাও, আমার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, কে আছো? আমাকে তো চিনিস না, আমি কি শাকচুন্নি? আমি যাতা শাকচুন্নি নই, আমি শাকচুন্নিরও শাকচুন্নি। আমার হাত থেকে কেউ রেহাই পাবে না। আরে যাই যাই, সব কিছু নিয়ে এসছি, এবার গাজরের হালুয়াটা জমিয়ে খাবো। দুর্গা দুর্গা, আরে আরে এ কি কাণ্ড, এ তো দেখি শাকচুন্নি। এ বাবা, আমাদের বাড়িতে শাকচুন্নি কোথা থেকে এলো? আরে আরে দুর্গা, তোমার গলা এভাবে ধরে রেখেছে কেন শাকচুন্নি, কি হলো? আরে বাঁচাও আমাকে, শাকচুন্নি মেরে ফেলছে, বাঁচাও বাঁচাও আমাকে। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি। আরে শাকচুন্নি ছাড়, আর ছাড় বলছি, তুই দেখ, এবার আমি তোর গলা ধরে টেপে দেবো, কেমন লাগে দেখ। ওরে বাবারে, আমার গলাটা টিপে দিল রে, ছাড়ে ছাড়ে। আরে ও দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া, কোথায় যাবি? আরে দুর্গা মাটিতে পড়ে গেল। ওরে বাবারে, এর বর বউ সবাই মিলে আমায় মেরে ফেললো, একজন কোমর, এক লোক গলা, কি করি আমি পালাই? আমার খুব কষ্ট
কষ্ট হচ্ছে, গলায় লাগছে। আরে মা, মা কান্না করো না। আরে আরে, দুর্গা তো এখানে খুবই কষ্ট পাচ্ছে। চলো তো এরপরে কি হয়, দুর্গার কি হয় দেখতে হলে পরবর্তী দেখতে হবে। তার জন্য সাবস্ক্রাইব করো। টাটা।